আপনি কি ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন? নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভালো কোনো নাম খুঁজে পাচ্ছেন না। আজ আমি আলোচনা করব কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য ইফেক্টিভ একটা নাম খুঁজে বের করতে হয়। নাম বাছাইয়ের নিয়মটা হলো, প্রথমে আপনার নিজের টপিকের উপরে ধ্যান দিন। আপনার টপিকটা আসলে কি? কোনো টেকনোলজি বিষয়ক? যদি টেকনোলজি বিষয়ক হয় তাহলে অবশ্যই টেক অথবা টিচ যুক্ত থাকবে নামের সাথে। যদি আপনি ব্লগার হন, আপনি যদি ব্লগ করেন তাহলে আপনার নামের সাথে ব্লগস যুক্ত থাকবে। অথবা যদি আপনি ফানি ভিডিও করেন তাহলে মজার অথবা কিউট দেখে একটা নিজের নাম চুজ করে নেবেন, যেটা সহজেই সবাই মনে রাখতে পারে। নাম নির্বাচনের টিপস: সহজে মনে রাখা যায় এরকম একটা নাম দিন। শর্টকাট এবং ক্লিয়ার একটা নাম দিন। নামের সাথে অপ্রয়োজনীয় সংখ্যা ব্যবহার করবেন না। আপনি আগে থেকে সোশ্যাল মিডিয়াতে সার্চ করে নিন যে আপনি যেই নামটি নির্বাচন করতে চাচ্ছেন সেটা সোশ্যাল মিডিয়াতে অলরেডি আছে কি না। যদি থেকে থাকে তাহলে এটা এড়িয়ে চলুন। আপনি কি বাংলা নাকি ইংরেজি কন্টেন্ট বানাবেন সেটার উপরে বেস করে নামটা ভেরিয়েন্ট হতে পারে। চলুন আমরা দেখি কিছু ইফেক্টিভ নামের উদাহরণ। ধরুন আপনার নাম আরিফুল ইসলাম অথবা আরিফ। যদি আপনি টেক রিলেটেড কোনো কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে এরকম নাম দিতে পারেন: টেক উইথ আরিফ, আরিফুল টেক টিপস, বাংলা টেক টিপস, গ্যাজেট গুরু বিডি, এই ধরনের। আর আপনি যদি ব্লগ কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে আপনি এরকম নাম দিতে পারেন: লাইফ উইথ আরিফ, আরিফুল ডেইলি লাইফ অথবা দেশি ব্লগার। সবচেয়ে ভালো হয় আপনার নামের সাথে ব্লগ শব্দটা যুক্ত করে যে কোনো একটা নাম দিলে। আপনি যদি ফানি কন্টেন্ট বানান তো সেক্ষেত্রে হাসি মজাক বিডি এটা একটা নাম হতে পারে, ফানি ফায়ার এই ধরনের একটা নাম হতে পারে, অথবা বোকা ভেনিস, এই ধরনের সুন্দর সুন্দর কিউটি নাম রাখতে পারেন। আর আপনি যদি শিক্ষামূলক কোনো কন্টেন্ট বানান তাহলে এই ধরনের নাম রাখতে পারেন যে বাংলা স্টাডি হাব, ইসলামিক জ্ঞান, এক্সাম ফাইটার, এই ধরনের কিছু ভ্যালুয়েবল নাম রাখতে পারেন। নাম যখন ফাইনাল হয়ে যাবে আপনার প্রথম কাজ হবে সোশ্যাল মিডিয়াতে চেক করবেন, ইউটিউবে চেক করবেন এই ধরনের নাম অলরেডি এক্সিস্ট কিনা। একটা ইউনিক নাম থাকলে আপনার ইউটিউব ব্র্যান্ডিং করতে এবং মানুষ খুঁজে পেতে আপনাকে তত একটা ঝামেলা পোহাতে হবে না। মানুষ আপনাকে খুঁজে পাবে খুব তাড়াতাড়ি। নাম সিলেক্ট হয়ে গেলে আপনি প্রথমে একটা লোগো, সুন্দর দেখে একটা লোগো তৈরি করবেন, কারণ ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে লোগোটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আপনি লোগো তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বর্তমানে ইফেক্টিভ একটা ডিজাইন সাইট সেটা হলো ক্যানভা। আপনি ফটোপিয়া ইউজ করতে পারেন, রিমুভ বিজি ইউজ করতে পারেন, তবে ক্যানভা দিয়ে আপনি খুব ইফেক্টিভভাবে বিভিন্ন টেমপ্লেট পাওয়া যায়। ফ্রি রিসোর্স হিসেবে ক্যানভাতে অনেক কিছু ফ্রি পাবেন। যদি প্রিমিয়াম করতে চান তাহলে তো কোনো কথাই নেই। আপনি আপনার মনের মতো করে মনের মাধুরী মিশিয়ে আপনি ক্যানভাতে লোগো ডিজাইন করতে পারেন। এরপরে একটা ব্যানার ডিজাইন করবেন। ব্যানারের সাজেশনে কি কি থাকবে সেটা আপনি একটু রিসার্চ করবেন, যে আপনার রিলেটেড যারা কন্টেন্ট তৈরি করে তাদের 2-4-5টা ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করবেন, ফেসবুক ঘাটাঘাটি করবেন। আসলে যারা প্রফেশনাল মানের তারা আসলে কীরকমভাবে ব্যানার ডিজাইন করে, তাদের ব্যানারটা দেখে কেন এত সাবস্ক্রাইবার আসে, এই ধরনের কিছু চিন্তাভাবনা করে 4-5টা সিলেক্ট করার পরে আপনি যে কোনো একটা অনুসরণ করবেন, অথবা যেই কন্টেন্টগুলো যেই পয়েন্টগুলো আপনার ভালো লাগে সেই পয়েন্টগুলো নিয়ে আপনি আপনার ইউটিউব ব্যানারটা তৈরি করতে পারেন। এখন বলুন তো আপনার চ্যানেলের নাম কি ভাবছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন ধরনের টিপস ইউটিউব রিলেটেড, ফেসবুক রিলেটেড আসতেই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।